দীর্ঘ ১৫ বছরের শাসনের পর সেই শাসন ভেঙে কিন্তু নতুন সরকার গড়ল আমাদের রাজ্যে। অর্থাৎ ২০২৬ যে বিধানসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনে কিন্তু বিজেপি সরকার ১৫ বছরের সরকার ভেঙে দিয়ে নতুন সরকার গড়ে নিয়েছে পশ্চিমবঙ্গে, আমাদের রাজ্যে। আর সেই নির্বাচনের পর কিন্তু সেই সরকার একেবারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে শুভেন্দু অধিকারীকে। হ্যাঁ, আবারও বলি, আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে। এবার দেখে নেওয়ার পালা, সেই মুখ্যমন্ত্রীকে কতজন চেয়েছেন মন থেকে এবং কতটা খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পেয়ে, কতটা খুশি সাধারণ মানুষজন, চলুন শুনে নেব আমরা। ইতিমধ্যে আমি সিঞ্চিতা রয়েছে একেবারে রাইটার্স বিল্ডিং এর সামনে, যেখানে কিন্তু একেবারে বলা হয়েছে বিজেপিরা কিন্তু তাদের কাজ বাজ সমস্ত কিছু করবেন সেই রাইটার্স বিল্ডিং এর কাছেই। এবার এটাও বলে রাখি যে ১৫ বছরের শাসন চলেছে, সেখানে কিন্তু রাইটার্স বিল্ডিং এ কোনো রকম সেরকম কোনো কাজ হয়নি। একেবারেই কিন্তু সেই যে নীল সাদা উঁচু বাড়ি নবান্ন, সেখানে কিন্তু ১৫ বছর ধরে কাজ করেছে আগের যিনি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু সেই নবান্নে থেকেই কিন্তু সমস্ত কাজ করেছেন। কিন্তু আবারও যেরকম ঠিক ১৫ বছরের আগে যেরকম বুদ্ধদেব ভট্টাচার্য অর্থাৎ বামেদের আমলেও কিন্তু এই রাইটার্স বিল্ডিং এ অনেক কিছু কার্যালয় হয়েছে এই সমস্ত রাজনীতি বিষয়ক, ঠিক আবারও কিন্তু পরিবর্তন হওয়ার পর ২০২৬-এ আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী অর্থাৎ বিজেপি সরকার কিন্তু এই রাইটার্স বিল্ডিং এ বসে সমস্ত কার্যালয় করবেন, এমনটাই জানিয়েছেন। এবার চলুন শুনে নেব আমরা একেবারে রাইটার্স বিল্ডিং এর সামনে থেকেই শুভেন্দু অধিকারীকে কতজন মন থেকে চেয়েছেন এবং কতটা খুশি তারা শুভেন্দু নির্বাচিত হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী। কি বলবেন, কতটা খুশি আপনার তাকে পেয়ে? খুশি তো অনেক হয়েছে যে আমাদের মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী হয়েছেন। এবার দেখা যাক যে উনি কি কি কাজ করছে। এবার যে যে কাজগুলো উনি বলেছেন, মহিলাদের জন্য ৩,০০০ টাকা মাসে দেবেন, আর বাসের জন্য মহিলাদেরকে বিনামূল্যে ১ পয়সা বাসদেরকে, সেসবগুলো দেখা যাক আগে। যদি যা যা দিয়েছেন প্রতিশ্রুতি মনে হচ্ছে কি ঠিকঠাক কাজ চলছে? হ্যাঁ, এখন যা যা দিয়েছেন এখন একদমই ঠিকঠাক কাজ চলছে, কোনো সমস্যা নেই। আর আমি তো খুবই খুশি যে আমি আমার খুবই মন ছিল যে একবার শুভেন্দু অধিকারী স্যার এখানকার মানে মুখ্যমন্ত্রীটা হোক, উনি হয়েছেন, আমি খুব খুশি। স্বাগত। কতটা খুশি আপনারা? কি মনে হচ্ছে, কাজ করবে আমাদের রাজ্যে? আশা তো করছি, মনে হচ্ছে এবার উন্নয়ন হবে রাজ্যে। আশা করছি। ঠিক আছে, করুক না কাজ, এই তো সবই শুরু। মানে কি মনে হচ্ছে এই যে হ্যাঁ, পরিবর্তন অবশ্যই, হলো, অবশ্যই, ১৫ বছর পর সত্যি কাজ হবে? হ্যাঁ, অবশ্যই কাজ হবে। তাহলে আগামী ৫ বছর কি মানে করলে কি উন্নয়ন হ্যাঁ, হবে আমাদের? এক্সপেক্ট করছি অনেক কিছু, করলে তো ভালোই। কতটা খুশি, কি বলবেন আপনি? আমরা সবসময় খুশি, এটা আশাপ্রদ ছিলাম যে শুভেন্দু অধিকারী একটা মানে সুস্থ সবলনে স্বচ্ছ একটা রাজ্যের পরিস্থিতি, সেই হিসাবে আমরা খুব খুশি আপনারা আগে হয়েছি। থেকেই চেয়েছিলেন যে আমরা মনে চেয়েছিলাম যে অরাজকতা সৃষ্টি হয়েছিল, হ্যাঁ, সেই অরাজকতাকে আমরা বাঁচতে চেয়েছিলাম। বেশ, মানে আপনারা খুশি তাই তো? যে আমরা খুব খুশি হয়েছি। খুব খুশি। শুভেন্দুদাকে তো আমরা চাইছিলাম অনেক দিন ধরে যে শুভেন্দুদা এখানে আসুক আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে। আজকে উনি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের খুব ভালো লাগছে। এবার মনে হচ্ছে যে আমরা খুব ফ্রিলি থাকতে পারবো এই রাজ্যে। তাহলে কি এই এবার রাজ্যের যা কন্ডিশন ছিল, এবার সত্যি খুব ভালো হবে। আর আমরা শুভেন্দুদাকে শুভেচ্ছা জানাই যে আপনি খুব ভালো করে এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে চলুন, বাংলার মানুষকে এগিয়ে নিয়ে চলুন, বাংলার মানুষের জন্য ভালো কাজ করুন। খুশি? একটু ক্যামেরার সামনে। बहुत बहुत खुश है। কি বলবেন তাকে? पहली बार वोट दिया है। হ্যাঁ, बस তো আপনি তাহলে প্রথম ভোটার তাই তো? नতুन তাহলে কি মনে হচ্ছে যে কতটা কাজ হবে আগামীকাল আমাদের রাজ্যে? সত্যি উন্নতি কি হবে রাজ্যে? होगा, होना चाहिए। রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর সেই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে কিন্তু সাধারণ মানুষ বেশ খুশি, এমনটাই আমরা দেখতে পেয়েছি এবং এমনটাই কিন্তু একেবারে সাধারণ মানুষের মুখ থেকে আমরা শুনে নিলাম। এবার তাদের কিন্তু একটাই দাবি, বা তারা কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীর কাছে আশাহত যে কতটা উন্নয়ন হবে, বা একটাই দাবি যে উন্নয়ন চায় তারা আমাদের পশ্চিমবাংলার, এমনটাই কিন্তু আশা নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে বেশ পছন্দ করেছেন শুভেন্দু অধিকারীকে, এমনটাই আমরা শুনলাম সাধারণ মানুষের মুখ থেকে একেবারে রাইটার্স বিল্ডিং এর সামনে থেকে। ক্যামেরায় সন্ধুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ, রাইটার্স বিল্ডিং।